আজ এই ডুমুরি সুশোভিত বেলপাহাড়ি থেকে ডুমুরি নামে পত্রিকার তৃতীয় সংখ্যার প্রকাশন হয়েছে। এখানে ডুমুরি ছিল, আছে, থাকবে। সেখান থেকেই যে ডুমুরি পত্রিকা বা সাহিত্য সংকলন প্রকাশ হয়েছে এ সম্পর্কে বেশ কয়েকটা দিক বিশেষভাবেই বলার আছে। তা হচ্ছে এই বেলপাহাড়ি ছোটনাগপুর মালভূমির প্রবেশদ্বার। এখানে যেমন রয়েছে ডুমুরি, ঝোপঝাড়, জঙ্গল, সুস্বাদু ফলের গাছ, মিষ্টি গন্ধ ফুলের গাছ, তেমনি বিষাক্ত গাছও আছে, ঔষধি গাছ, গাছড়া, এবং সেই সঙ্গে রয়েছে নানা রকমের অসংখ্য প্রজাতির কাঁটা গাছ। সেখান থেকে সেই ঢেউ খেলানো উঁচু নিচু প্রায় অগম্য স্থান থেকে এই সুগন্ধিত ফুলের যে মধুর গন্ধ সেটাকে বিশ্ব দরবারে তুলে ধরার যে প্রয়াস এই ডুমুরির মাধ্যমে, সেটা আমরা অরূপ ঘোষের বক্তব্যে শুনলাম প্রথম মিটিং, এবং অনেকেই ছিলেন। আজ কেউ কেউ আছেন, কেউ তো কর্মসূত্রে অন্যত্র চলে গেছে। তো এই ডুমুরির যে তৃতীয় সংখ্যা প্রথম থেকে ধারাবাহিকতা, এটা বেশ কাজের হয়েছে এবং হচ্ছে। আগামী দিনে আরও বেশি করে হবে। আমরা আমাদের এই সমাজ ডুমুরির মাধ্যমে যেটা খুব একটা বড় উপহার পেলাম, সেটা হচ্ছে অভিজিৎ কুণ্ডুর জঙ্গলমহলের লোকবাদ্য। ডুমুরি প্রথম সংখ্যা প্রকাশের পর সম্ভবত অভিজিৎবাবু ঠিক করেছিলেন ডুমুরিতে আমার এই জঙ্গলমহলের লোকবাদ্য নিয়ে লেখা প্রকাশ করতে চাই, করব। তিনি লেখেন, লেখা এখানে জমা হওয়ার পর বিধান দেবনাথ সম্পাদক মণ্ডলীর প্রধান সদস্য, উনি পরামর্শ দিলেন অভিজিৎবাবুকে লেখাটা আরও সম্প্রসারিত করে বড় করা হোক এবং ছবি সম্বলিত যেন হয়। অভিজিৎবাবু তাই করতে গেলেন। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর দেখা গেল লেখাটা একটা সাহিত্য পত্রিকায় প্রকাশ অর্ধেকের বেশি জায়গা নিয়ে নেবেন। বিধানবাবু পরামর্শ দিলেন স্বতন্ত্র একটি গ্রন্থ প্রকাশে। আজ সেই জঙ্গলমহলের লোকবাদ্য, যার রচয়িতা অভিজিৎ কুণ্ডু, সেটা গত পয়লা বৈশাখ এই কয়েকদিন আগে আর কি প্রকাশিত হয়েছে, এবং গ্রন্থটি দেখেছি আমিও, অপূর্ব এবং খুবই সুন্দর হয়েছে। আমি বলেছি এখনই দেখা হলো এখানে আসার পর অভিজিৎবাবুকে, যে বয়সের তুলনায় এটা এত বিজ্ঞ, প্রাজ্ঞ এবং পাণ্ডিত্যের বিদগ্ধতায় মণ্ডিত, যেটা আরও 10-15-20 বছর পরে হলে মানানসই হতো। এটা সম্ভবত অভিজিৎ কুণ্ডুকে যেন একটু বেমানান হয়। যে বৈদগ্ধ্যের পরিচয় উনি দিয়েছেন তাতে তার বয়সটা কাঁচা কাঁচা মনে হয়, কিন্তু লেখাটা অত্যন্ত পাকা। ডুমুরি যদি চলতে থাকে, ডুমুরির ধারাবাহিকতা বজায় থাকলে এরকম নানান উপহার আমরা পেয়ে থাকবো নিঃসন্দেহে। অনেক সুপ্ত প্রতিভা বিকশিত হবে, অনেক প্রতিভা আরও উত্তরণ ঘটবে, এবং যারা লিখব কি লিখব না এরকম জায়গায় আছেন তারাও লিখবেন। এতে লেখক সৃষ্টি হবে, প্রতিভার উন্মেষ ঘটবে এবং এগিয়ে যাবে ডুমুরি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ছোটনাগপুর মালভূমির প্রবেশদ্বার এই বেলপাহাড়ি, এখান থেকে আপনার এর পূর্ববর্তী বক্তার কাছ থেকে আমরা যে তথ্য পেলাম আর কি, সেই নিয়ে একটু আমি ছোঁয়া দিতে চাই। এখানে তারাফেনী নদী উপত্যকার
একদম উৎসস্থলে চলে যান, রাজারানী পাহাড়, ফুলঝোপ, একটু ঘুরে আসুন লালজল, আশরি, ভুলাবেদা অঞ্চলে। তারপর ওই ভুলাবেদা অঞ্চলের কাটটারা, এদিকে চলে আসুন বৈষ্ণবপুর, বামনডিহা, কেছন্দা, তারাপনি নদী বেয়ে চলে যান একদম সিজুয়া। তারপর এরবোদা অঞ্চলের সিরাজপুর গ্রাম। এখানে আপনার 1100-র বেশি যে নিদর্শন সংগ্রহ হয়েছিল, সেই নিদর্শনগুলি ভারতীয় বিজ্ঞানীরা রাশিয়ান বিজ্ঞানীদের একটা বিশেষ পদ্ধতিতে পরীক্ষার পর যে রিপোর্ট প্রকাশ করেছেন, সেই রিপোর্টে বলা হয়েছে 70,000 বছরের বেশি পুরানো এখানকার মানব সভ্যতা। এখানে যে সমস্ত প্রশ্নচিহ্ন, যার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি, তাতে গুহাযুগ থেকে পুরাতন এবং মধ্য নব্যপ্রস্তর যুগ হয়ে কৃষিযুগ, তাম্রযুগ, লৌহযুগ, তারপর রৌপ্যযুগ, স্বর্ণযুগ, কৃষিযুগ, বর্তমান আধুনিক যুগ, প্রতিটি যুগেই মানব সভ্যতা বিকাশের প্রতিটি ধাপে এখানে মানুষের বসবাস ছিল, তার নিদর্শন প্রতিটি জায়গাতেই আছে, যেগুলি আমি উল্লেখ করলাম। এছাড়াও যে সমস্ত বিষয় নিয়ে আমাকে বলতে হয়, সেটা হচ্ছে কিন্তু কোনো যুগেই এই ডুংরির মতো একটা সাহিত্য সংকলন এখান থেকে প্রকাশিত হয়নি। মাঝখানে কিছু অস্থায়ীভাবে সাময়িক প্রকাশিত হয়েছে, বেলপাড়ি থেকে পল্লীগ্রাম, আমার গ্রাম বামনডিহা থেকে অপহার, কিন্তু সেগুলি স্থায়ী নয়, সাময়িক। শিলদা থেকে প্রকাশিত হয়েছে রোদ্দুর লেখা, ফুরুম, এবং এখনো অজিত কুমার বাঁশের সম্পাদনা একটা পত্রিকা প্রকাশিত হয়, সেটা অনিয়মিত, কিন্তু ডুংরির মতো গভীরে এখানকার ভাষা, সংস্কৃতি এবং মানুষের জীবন, আচরণ, জীবিকা, সংস্কার, সংস্কৃতির সাথে খাদ্যাভ্যাস, এখানকার ইতিহাস, এগুলি কিন্তু ওই সমস্ত পত্রিকায় উঠে আসেনি। সেজন্য এই ডুংরি আজকের যে সাহিত্য সংকলন 3য় সংখ্যা প্রকাশিত হল, এটা এখানকার সমস্ত বিষয়ের উপরে অনুসন্ধান, গবেষণামূলক লেখায় সমৃদ্ধ। এই ডুংরি প্রকাশিত হলে অভিজিৎ কুণ্ডুর মতো আরও অনেকেরই ছোট লেখা বিস্তারিত হয়ে পৃথক গ্রন্থে পরিণত হবে। এবং আমি শুরু থেকেই যুক্ত, প্রথম সংখ্যা থেকে কিছু পরামর্শ আমার ছিল পালিত হয়েছে। এই 3য় সংখ্যা এখনও আমি যুক্ত আছি, আগামী দিনেও থেকে যাব। তবে ডুংরি সব দিন থেকে যাবে, আমি তো তা থাকবো না। আমার পরামর্শ এবং এই লেখাজোখাগুলি হয়তো থাকবে আর কি। তা ডুংরি চলতে থাক, এলাকার প্রতিভা চয়ন এবং সেগুলি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, ডুংরিও কলেবরে সর্বাধিক থেকে শ্রীবৃদ্ধি লাভ করুক, এই কামনা নিয়ে 31 সালে বাংলা নববর্ষের প্রথম দিকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই রাখলাম।